যেদিন থেকে বাড়ির কাছে বেগুন ধরা শুরু হয়েছে শাশুড়িমের আবদার দেখি বেড়েই চলেছে। সকাল বিকেল মুড়ির সাথে চপ বানিয়ে দাও, বাড়িতে কুটুম এলে বৌমা একটু ফুলকো ফুলকো বেগুনি ভেজে দাও। না, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। প্রতিদিনের মতো দুপুরে খাওয়া ধোয়া মিটিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে 5টা মিনিট হলো চোখটা বন্ধ করেছি। ঠিক সেই সময় দেখি শাশুড়িমায়ের ডাক, বৌমা ও বৌমা দেখো তোমার শ্বশুরমশাই হাট থেকে কি এনেছে। হাট থেকে কি এনেছে সেটাও কি আমায় ঘুম থেকে উঠে দেখতে হবে মা? না গো না, লঙ্কা এনেছে। হ্যাঁ তো ফ্রিজে রেখে দাও না। এই যে ফ্রিজে রাখা লঙ্কা না, চপ খাওয়া লঙ্কা। আর দেখো শ্বশুরমশাই সাথে করে কাকে এনেছে। যেই আসুক মা, এখন আমি উঠতে পারছি না, যা করার তুমি একটু করে দাও। শাশুড়ি মায়ের আর উত্তর না পেয়ে 10 থেকে 15 মিনিট আমি রেস্ট করছিলাম। তার মধ্যেই হঠাৎ লক্ষ্য করি শ্বশুর শাশুড়ি মায়ের গলার আওয়াজের সাথে নতুন গলাটি আর কারণ নয়, আমার বাবার। তাড়াহুড়ো করে উঠে গিয়ে দেখি শাশুড়ি মা বাবার জন্য বেগুনি বানাচ্ছেন। বৌমা আমি তো লঙ্কার চপ বানাতে জানি না, তুমি পারলে একটু করে দাও। তখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে দুটো লঙ্কার চপ বানিয়ে বাবাকে আর শ্বশুরমশাইকে দিয়ে এলাম। মনে মনে খুব লজ্জাও পাচ্ছিলাম। আচ্ছা তোমরা বলো তো, লজ্জাটা কি আমার শুধু একার পাওয়ার দরকার?